বন্ধুরা, মটর ডাল দিয়েও যে সেরা স্বাদের ডালপুরি বানানো যায় ভিডিওটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। ঘরে সব সময় হয়তো ছোলার ডাল থাকে না, তাই মটর ডাল দিয়ে খুব সহজে কিভাবে ডালপুরি তৈরি করবেন তারই একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। পুরিগুলো এতটাই লোভনীয় স্বাদের হবে কেউ বুঝতেই পারবে না যে এটা ছোলার ডালের তৈরি নয়। সঙ্গে থাকছে নিরামিষ আলুর তরকারির রেসিপি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। ডালপুরি তৈরির জন্য প্রথমেই এখানে আমি কিছুটা পরিমাণে ডাল নিয়েছি, মটর ডাল। মটর ডালগুলো আমি 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন সুন্দরভাবে নরম হয়ে গেছে। আমি এখন এটা সেদ্ধ করতে বসিয়ে দেব, আর ততক্ষণে আমি ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন এখানে আমি নিয়ে নিলাম 1 বাটি ময়দা, দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ গুঁড়ো করা চিনি। আপনারা চাইলে কিন্তু নর্মাল গোটা চিনিও দিতে পারেন, কোনো রকমের অসুবিধে নেই। এরপর দেখুন প্রথমে আমি একটু চামচ দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল। তেলটা দেওয়ার পর একটু হাত দিয়ে আমি ভালো করে ময়ানটাকে রেডি করে নেব। এভাবে দেখুন একটু হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে তেলটা ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতো জোয়ান। এতে কিন্তু যেমন সুন্দর ফ্লেভারটা আসবে, তেমনি কিন্তু অ্যাসিডিটিরও কোনো প্রবলেম হবে না। এরপর দেখুন এগুলোকে আমি ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। নর্মাল যেরকম আমরা লুচি বা পরোটা মেখে নিই ঠিক সেভাবে করে মেখে নিতে হবে। দেখুন ময়দাটা একদম সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেল। এরপর আমি এখান থেকে ছোট ছোট করে লেচি তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন ছোটো বা বড়ো করে নিতে পারেন। দেখুন এভাবে আমার সমস্ত লেচিগুলো রেডি করে নেওয়া হয়ে গেল। আর এরপর হাত দিয়ে একটু এভাবে ভালো করে আমি একটু গোল পাকিয়ে নিয়েছি, যাতে পরবর্তী কাজগুলো করে নিতে সুবিধে হয়। দেখুন সব কটা আমি লেচি এভাবে গোল গোল করে নিয়েছি। তারপর উপর থেকে একটু সাদা তেল আমি এভাবে দিয়ে দিলাম, যাতে এগুলো ড্রাই না হয়ে যায়। আর এরপরে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো। আর ততক্ষণে আমি একটু নিরামিষ আলু যেটা তৈরি করব, নিরামিষ আলুর তরকারিটা, সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন তার জন্য গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম আমি এখানে 2 চামচ মতো সর্ষের তেল। ফোড়ন হিসাবে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো 5 ফোড়ন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা। আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে কাঁচা গন্ধটা আদার চলে যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটো ভালো করে নাড়াচাড়া করে এটা রেডি করে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা এভাবে নরম হয়ে যাচ্ছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে সেদ্ধ করে ছোট ছোট টুকরো করে কেটে রাখা আমি এখানে আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এরপর আমি স্বাদ মতো নুন, আর ভালো করে দেখুন মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই নিরামিষ তরকারিটা যে এতটা অপূর্ব অসাধারণ খেতে হয়, অবশ্যই আপনারা বাড়িতে এভাবে করে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ পছন্দ হবে। এরপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম কিছুটা জল, আর খুব ভালো করে ফুটিয়ে নেব। আর যেহেতু আলুগুলো সেদ্ধ করা রয়েছে, খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। দিয়ে দিলাম আমি এখানে একটু স্বাদ মতো চিনি। আর এরপর ওপর থেকে আমি একটু দেখুন কুচনো ধনেপাতা এভাবে দিয়ে দিচ্ছি। তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটা এখন দেখুন নামিয়ে নেবার আগে কয়েকটা আলুকে একটু এভাবে কিন্তু হাতা দিয়ে একটু আমি এবার একটু ভেঙে ভেঙে দিলাম, যাতে একটু গ্রেভিটা গাঢ় গাঢ় হয়ে যায়। দেখুন কত সুন্দর তরকারিটা তৈরি হয়ে গেছে। আমি এটা দেখুন নামিয়ে নিলাম। আর এরপরে গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু সর্ষের তেল। আর প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি একটু হিং ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন। এতে কিন্তু ভীষণ সুন্দর একটা অসাধারণ একটা টেস্ট আসবে। আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে রেখে এটা করতে হবে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এরপর একটু নাড়াচাড়া করে নিলাম। আর যেই ডালটা আমি সেদ্ধ করতে বসিয়েছিলাম, ডালটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। ডালটা সেদ্ধ করার পর আমি দেখুন মিক্সিতে এটা ভালো করে একটু পেস্ট বানিয়ে নিয়েছি। এভাবেই কিন্তু একটু শুকনো শুকনো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আর এরপর দেখুন আমি এটা কড়াই দিয়ে দিলাম, আর ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। আর ডালপুরি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আমি একটু চিনি এখানে দিয়ে দিলাম। এরপর দেখুন ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু ঝুরঝুরে মতন করে রেডি করে নিতে হবে। দেখুন একদম ঝুরঝুরে এটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটা নামিয়ে নিয়েছি।
আর নাবিয়ে কিন্তু এটা ঠান্ডা করে নিতে হবে অবশ্যই। আর এরপর দেখুন একটা আমি লেচি এভাবে নিয়ে নিলাম, আর এরপরে ডালের এই পুরটা আমি দেখুন দিয়ে দিচ্ছি। আর এভাবে একটু লেচিটা বাটির মতন বানিয়ে নিতে হবে, আর তারপরে পুরটা দেওয়ার পর মুখটা এভাবে বন্ধ করে দিতে হবে। আর এভাবে যদি বন্ধ করা হয় তাহলে কিন্তু দেখবেন একদম পুরগুলো কিন্তু বেলার সময় বেরিয়ে আসবে না, কোনো রকমভাবে এটা অসুবিধা হবে না। দেখুন আমি মুখটা ঠিক এভাবে বন্ধ করে দিয়েছি। আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের একটু বুঝে নিতে সুবিধা হয়। আর বন্ধুরা, ছোলার ডালের ডালপুরি তো আমরা অনেক খেয়েছি, কিন্তু এভাবে মটর ডাল দিয়ে আপনারা ডালপুরি ট্রাই করবেন, আমি আশা করছি খুবই পছন্দ হবে। এটা এতটাই অসাধারণ টেস্ট হবে, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আপনি মটর ডাল দিয়ে তৈরি করেছেন, ছোলার ডাল দিয়ে তৈরি করেননি। এভাবে দেখুন আমি পুরো এভাবে ভরে নিলাম দেখুন। আর মুখটাকে কিন্তু ঠিক এভাবে করে বন্ধ করে দিতে হবে। এভাবে বন্ধ করে দিলে একদম কিন্তু এটা খুলে যাবে না, পুরো বেরিয়ে আসবে না। আমি আবারও দেখুন একটা দেখিয়ে দিচ্ছি। আর ঠিক এভাবে করেই আমি সমস্ত লেচিগুলোতেই এভাবে করে পুর ভরে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা বেলে ভাজা কিভাবে হবে। দেখুন সব কটা আমি এভাবে পুর ভরে রেডি করে নিয়েছি। এরপর দেখুন আমি অল্প তেল দিয়ে এটা বেলে নেব। এভাবে অল্প তেল দিয়ে আমি দেখুন বেলে নিচ্ছি। আর একটু আলতো হাতে এটা বেলে নিতে হবে, বেশি চাপ দিয়ে বেলা যাবে না। বেশি চাপ দিয়ে বেলতে গেলে পুরটা হয়তো বেরিয়ে যেতে পারে, সেই জন্য একটু আলতো হাতে চাপ দিয়ে আমি এভাবে বেলে নিলাম। আমি আবারও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবে করেই কিন্তু ডালপুরিগুলোকে বেলে রেডি করে নিতে হবে। এভাবেই আমি প্রত্যেকটা ডালপুরিকেই একদম বেলে রেডি করে নেব। এরপর দেখুন গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে সেখানে কিছুটা পরিমাণে সাদা তেল ভালো করে গরম করে নিয়েছি। আর ভালো করে গরম করে নেওয়ার পর তবেই কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু এগুলো ফুলবে না। ভালো করে দেখুন তেলটা গরম করে নেওয়ার পর আমি একটা ডালপুরি এভাবে দিয়ে দিলাম, আর দেখবেন এটা ধীরে ধীরে সুন্দরভাবে একদম ফুলে উঠবে। প্রত্যেকটা ডালপুরি কিন্তু একদম ফুলকো ফুলকো হবে, আর সুন্দরভাবে এগুলো ফুলে উঠবে। আর খেতে তো বন্ধুরা ভীষণই অসাধারণ। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন এভাবেই আমি একে একে সমস্ত ডালপুরিগুলোকে ভেজে রেডি করে নেব। আর বন্ধুরা, আমি আগেও বলেছি এই ডালপুরিগুলো কিন্তু ভীষণই অসাধারণ খেতে। অবশ্যই কিন্তু আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখালাম ঠিক এভাবে এই মশলাগুলো দিয়ে অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ঘরে তো সবসময় হয়তো ছোলার ডালটা থাকে না, কিন্তু মটর ডাল তো থাকেই। যখনই খেতে ইচ্ছা হবে এভাবে কিন্তু একবার অন্তত ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। সকালে জলখাবারে বা রাতের ডিনারেও কিন্তু এটা তৈরি করতে পারবেন, খুবই ভালো লাগবে। দেখুন আমি একে একে সবগুলোকে এভাবে ভেজে রেডি করে নিলাম। আর এরপরে আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো যে কতটা সুন্দরভাবে এগুলো তৈরি হয়েছে। আর প্রত্যেক কটা ডালপুরি কিন্তু একদম সুন্দরভাবে একদম বলের মতো হয়ে ফুলে উঠবে। দেখুন আমি আপনাদেরকে আবারও একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা অসাধারণ হয়ে এই ডালপুরিগুলো ফুলে ফুলে রেডি হয়েছে। আর ভীষণ দুর্দান্ত খেতে লাগবে। এই বর্ষার রাত্রে কিন্তু খুবই সুন্দর লাগবে, ভীষণই অপূর্ব লাগবে। একঘেয়ে তো রুটি খেতে ভালো লাগে না, এভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আর দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দরভাবে একদম ফুলকো ফুলকোভাবে রেডি হয়েছে। এরপর আমি আপনাদেরকে এখান থেকে ভেঙেও দেখাবো যে কতটা সুন্দরভাবে ভেতরটা এটা রেডি হয়েছে। দেখুন সবগুলো ভেজে আমি রেডি করে নিয়েছি। আর দেখুন কতটা যে অসাধারণ ফুলকো ফুলকো সুন্দর, যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনি কিন্তু খেতেও বন্ধুরা অসাধারণ লেগেছে। আর দেখুন যে নিরামিষ তরকারিটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই নিরামিষ আলুর তরকারিটা কিন্তু খুবই সুন্দর, এই ডালপুরির সাথে কিন্তু খুবই সুন্দর লেগেছে। এভাবে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। এরপর দেখুন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা এটা কতটা দুর্দান্তভাবে পুরটা সুন্দরভাবে যে ছড়িয়ে রয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কতটা সুন্দর, যেমন সুন্দর ফুলকো আর তেমনি ভেতরটা আমি আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখবেন ভেতরটা ওটা কতটা দুর্দান্তভাবে পুরটা রয়েছে। দেখুন পুরটা কতটা সুন্দরভাবে একদম ছড়িয়ে রয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি দেখুন একটু টেস্ট করে নিচ্ছি কেমন হয়েছে।